এই মহিলার বাড়িতে প্রতিদিনই কিছু অচেনা লোক বেড়াতে আসতো, আর মহিলা নিজেই তাদেরকে একটি ঘরে নিয়ে যেত, আর এরপর সেই ঘর থেকে অদ্ভুত আওয়াজ ভেসে আসতো। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সেই লোকগুলো আর ঘর থেকে বের হতো না, শুধু মহিলাটি একাই বের হতো। আর মহিলা যখন ঘর থেকে বের হতো তখন তার হাতে একটি মুক্তা দেখা যেত, যেটা মহিলার স্বামী চড়া দামে বিক্রি করত। কিন্তু এই বিষয়টা মহিলার মেয়ে একদিন দেখে ফেলে, তবে তার বাবা সেখানে চলে আসে আর দরজা লাগিয়ে দেয়। কিন্তু একদিন মেয়েটি আবার সেই আওয়াজ শুনতে পায়, কিন্তু এবার মহিলাটি বাড়ির সামনে অনেক লোক দাঁড়িয়ে ছিল আর তারা মুক্তার জন্য অপেক্ষা করছিল। তখনই বাচ্চা মেয়েটি সেখানে এসে তাদেরকে জিজ্ঞেস করে এই মুক্তা কিভাবে তৈরি হয়। তখন লোকগুলো বলে বড় হলে বুঝতে পারবে। তখনই মহিলাটির স্বামী মুক্তা নিয়ে ঘর থেকে বের হয়ে আসে। মুক্তা দেখে সবাই কেনার জন্য হইচই শুরু করে দেয়, আর তখনই মহিলাটি অসহায়ভাবে বের হয়ে আসে। মেয়েটি তার মায়ের কষ্ট দেখলে তার বাবাকে জিজ্ঞেস করে মায়ের কি হয়েছে, তার কষ্ট হচ্ছে কেন। এতে বাবা বলে তুমি এই কাজ করলে তুমিও বুঝতে পারবে। তাই মেয়েটি তার মাকে বলে আমিও বড় হই এই কাজ করব। কিন্তু মহিলাটি তার মেয়েকে এই কাজ করতে নিষেধ করে। দেখতে দেখতে 10 বছর পার হয়ে যায়, আর মেয়েটি পড়াশোনা শেষ করে বাড়িতে ফিরে আসে। আর সে তার মাকে বলে আমিও মুক্তা তৈরির কাজ করতে চাই। কিন্তু মহিলাটি এই কথা শুনে মেয়েটিকে চড় মেরে চুপ করিয়ে দেয়। তখনই মহিলার স্বামী এসে মহিলাকে রাতের জন্য প্রস্তুত থাকতে বলে। এদিকে মেয়েটি তার মায়ের চোখে ভয় দেখে চিন্তা করে যায়। তাই রাতে মেয়েটি তার মায়ের ঘরের আড়াল থেকে দেখে তার বাবা একজন অচেনা লোককে ঘরে ঢোকাচ্ছে। আর মেয়েটি সত্যিটা জানার জন্য ঘরের জানালার কাছে আসে, কিন্তু মেয়েটি ভুল করে শব্দ করে ফেলে। তখনই মহিলা বুঝতে পেরে জানালা অফ করে